Hey, hi, very good evening friends and viewers. As per my commitment, আমি আজকে চলে এলাম মেষ রাশি মানে এরিস জোডিয়াক সাইনের প্রেডিকশন নিয়ে লাভ লাইফ এবং ম্যারিড লাইফ, যেটা জুলাই 2026 এবং আগস্ট কিছুটা হলেও কভার করবে। তো ফার্স্টেই বলি এরিসদের সিচুয়েশন। এরিসদের লাভ লাইফের সিচুয়েশন বলতে গিয়ে ফার্স্টেই আমি বলবো যে যারা সিঙ্গেল আছো, যারা এরিস সিঙ্গেল পিপলস আছো, সেই সিঙ্গেল মানে যাদের জীবনে এখনও রিলেশনশিপ প্রবেশ করেনি বা রিলেশনশিপ প্রবেশ করেও বেরিয়ে গেছে, বা যারা ম্যারিটাল স্ট্যাটাস থেকে সিঙ্গেলে পৌঁছে গেছে, প্রত্যেকের জন্যই কিন্তু আমি সিঙ্গেল স্ট্যাটাসটাকে ব্রিফ করি। সেক্ষেত্রে আমি বলবো যে মাসের শুরুটা 1 থেকে 3 তারিখ অবধি তবুও তোমাদের প্রপোজাল এলে তোমরা সেটাকে ফোকাস করতে পারো, কিন্তু 4 তারিখের পর থেকে যদি তোমাদের লাইফে যারা একা আছো, সিঙ্গেল আছো, প্রপোজাল আসে বা প্রপোজাল তুমি যাকে দিতে যাচ্ছ, তোমার হয়তো মনে হবে সেই সময় জিনিসটা খুব অরিজিনাল, খুব জেনুইন, কিন্তু আমি বলবো খুব ফার্স্ট কোনো ডিসিশন এই সময় রিলেশনশিপের জন্য নিও না, কেননা ফার্স্ট নেওয়া ডিসিশন কিন্তু এই 2 মাসের সময় ভুল হতে পারে। সেই কারণে যদি এই সময় তোমার কোনোকে ভালো লাগছে বা তোমাকে কেউ প্রপোজাল দিচ্ছে, তুমি সেই সময়টার একটু অপেক্ষা করো, কেননা সময়ের সাথে সাথে তুমি সম্পর্কে ক্ল্যারিটি পাবে। হুটহাট করে ডিসিশন নিলে কিন্তু সেটা রং প্রমাণিত হতে পারে। এবার অলরেডি যারা রিলেশনশিপে আছো 1 থেকে 3 তারিখ অবধি তো ঠিক আছে জুলাইয়ের, বাট তারপরে 4 থেকে একটা লম্বা টাইম পর্যন্ত তোমাদের সম্পর্কে সাডেনলি তিক্ততা আসতে পারে, মানে কোনো কথা নেই বার্তা নেই, হুট করে কোনো ঝামেলা যুক্তি শুরু হয়ে যেতে পারে। এতটাই তিক্ততা, এতটাই বিটারনেস যে একে অন্যকে পছন্দ সাডেনলি নাও করতে পারো, এবং সেখানে তোমাদের সম্পর্ক যাদের মানে রিলেশনশিপে আছো, অনেক দিন ধরে এক্সিস্ট করছো, সেখানে হয়তো তোমাদের একটা সেকেন্ড লেভেলে যাওয়ার এই সময় একটা সময়, বা ডিপার লেভেলে যাওয়ার সময়, সেক্ষেত্রে তোমাদের হয়তো আবার ভাবতে হতে পারে নতুন করে যে আমরা যে সম্পর্কটাতে আছি ঠিক আছে তো। এটাই কিন্তু ফাইনাল ডিসিশন নয় যে আমি ভাবলাম এই সময় যে সম্পর্কটা ঠিক নেই বলে আবার সম্পর্ক থেকে ব্যাক করে গেলাম, না, এই সময়টাই এরকম। এই সময় আমি যদি গ্রহ গোচরের পরিস্থিতি বলি, আমার যেহেতু ক্লায়েন্টসরা বা ভিউয়ার্সরা বলেন যে গ্রহ গোচর বলে আমরা লেম্যান্স বুঝতে পারি না, তাই জন্য আমি তোমাদের ওভারঅল জাস্ট কম্প্রিহেনশনটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে যারা রিলেশনশিপে আছো, হুট করে কিন্তু সম্পর্কে তিক্ততা আসতে পারে, এবং সেই তিক্ততার লেভেলটা অনেকটা বাড়তে পারে, এবং হঠাৎ করে বাস্ট আউট করতে পারো, এবং একে অন্যর উপরে এতটাই বাস্ট আউট যে মনে হবে যে আমাদের ঠিক লাগছে না, যেখানে সম্পর্কটা সেকেন্ড লেভেলে যাওয়ার কথা, সম্পর্কটা পিছাতেও পারে, কিন্তু তা বলে সেটাই যে শেষ ডিসিশন সেটা ভেবে নিও না, সময়ের সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে তাদের যদি জুলাইয়ের মোটামুটি 7 থেকে 10-12 মধ্যে কোনো রিলেশনশিপের প্রপোজাল আসছে, তাহলে অ্যাকসেপ্ট করো। কিন্তু যদি ওইটুকু সময় কোনো ডিসিশন না নিতে পারো, তাহলে যদি কোনো প্রপোজাল আসে বা যদি তোমাদের কারোকে ভালো মনে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু সময় নাও, কেননা এই সময়টা কোনো ডিসিশন নেওয়ার মতো সময় নয় বলে আমার মনে হয়। ফোর্থ ওয়াইজ বলবো, যারা ম্যারিড কাপল, যারা বিবাহিত জীবন ডিল করছো, তারা একে অন্যের সাথে অ্যাটাচড হতে চাইছো, হাজব্যান্ড ওয়াইফের সাথে এবং ওয়াইফ হাজব্যান্ডের সাথে অ্যাটাচড হতে চাইছো, কিন্তু যে প্রবলেমটা হচ্ছে তোমাদের যে ফ্যামিলি, তার রেসপন্সিবিলিটি, এবং তোমাদের ফ্যামিলির রেসপন্সিবিলিটি বা রিলেটিভসের রেসপন্সিবিলিটি বা অন্য কিছুর জন্য তোমাদের দুজনের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। তোমরা একে অন্যকে বোঝাতে গিয়েও, টাইম দিতে গিয়েও তোমরা কি করবে না, ঝামেলার মধ্যে একটু পড়ে যাবে। কিন্তু সব জিনিসগুলোই হচ্ছে কি না জাস্ট সময় সাপেক্ষ। এখন এই সময়টা চলছে তাই জন্য এরকম, কিন্তু সময়ের সাথে সাথে অবশ্যই এই সম্পর্কগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে এরিসদের ক্ষেত্রে যারা রিলেশনশিপে আছো, যারা সিঙ্গেল, যাদের ব্রেকআপ হয়ে গেছে, এবং ম্যারিড কাপলস, প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখছি একটু ডিলেড এনার্জি কাজ করছে, মানে এখন সময়টাকে একটু অতিবাহিত করার সময়। কোনো ডিসিশন নিয়ে ব্লাস্ট করে একেবারে একে অন্যের উপরে ঝামেলা করে কি বলবো, একটা অপ্রীতিকর পরিস্থিতি শুরু করার থেকে একটু সময় নিয়ে নাও, সময়ের সাথে সাথে কিন্তু আবার সম্পর্কগুলো আগের পর্যায়ে চলে আসবে বলে আমি মনে করতে পারি। এই ছিল ওভারঅল এরিজের রিডিং। আমি আসছি নেক্সট টিল দেন বাই বাই, হ্যাভ আ ওয়ান্ডারফুল নাইট।